জেলা কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার সম্মানিত সভাপতি সঞ্জীব বণিক মহাশয়, উপস্থিত আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক পাপ্পুপুরি মহাশয়, উপস্থিত যুব মোর্চার প্রভারী আমাদের সুব্রপ্রকাশ দে মহাশয়, সাধারণ সম্পাদক আমার দেবাংশু গুপ্ত সহ আমার জেলার অফিস বিহারের যুব মোর্চার তৎসঙ্গে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজ এক বিশেষ কারণে আপনাদের এখানে আহ্বান করা হয়েছে। প্রথমত আজকে 21 জুলাই আমাদের শ্রীভূমি জেলা থেকে যারা শহীদ হয়েছেন বাঁচার জন্য ওনাদের প্রতি আমি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি, আমার প্রণাম নিবেদন করছি। গতকাল সংবাদ মাধ্যমে একটি নিউজ পরিবেশন হয়, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পোর্টাল চ্যানেলে দেখেছি যে রামকৃষ্ণনগরে যে চুরিকাণ্ড সংগঠিত হয়েছিল সেই চুরিকাণ্ডে চারজন আসামি ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে ওনাদের কারায়ত্ত করেছে। ওনার মধ্যে একজনের নাম এই শ্রীভূমি জেলা যুব মোর্চার সঙ্গে জড়িত করার যে প্রয়াস চালানো হয়েছে, আমি সেই প্রয়াসের বিরুদ্ধে বা সেই প্রয়াসকে খণ্ডন করার জন্য এবং সত্যটা আপনাদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে সেই সত্যকে উদ্ঘাটন করার উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে। এই যে টুটন দাস বলে যার নাম যুব মোর্চার কমিটিতে থাকার কথা বা যুব মোর্চার নেতা বলে যাকে সম্বোধন করা হয়েছে, সে ভারতীয় জনতা যুব মোর্চা এই শ্রীভূমি জেলার কোনো সদস্য না, আর কোনো কার্যকর্তাও আমি জানি না। ভারতীয় জনতা পার্টির উনি কোনো কার্যকর্তাও না। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ওনারা সবসময় যুক্ত থাকেন। এই ধরনের অসামাজিক কাজে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা কোনোদিন ওনারা এই ধরনের কাজে ওনারা থাকবেন না। এবং কালকে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আমাদের বিভিন্ন নেতা বা আমাদের বিধায়কদের ফটো সংযুক্ত করে সংবাদ পরিবেশন করা হচ্ছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টি একটি জনপ্রিয় দল এবং আমাদের নেতা মন্ত্রীগণ অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তার জন্য অনেকেই ওনাদের সাথে ফটো উঠে এবং ওনারাও বাধ্য হয়ে ফটো উঠেন। সেই ফটো দেখিয়ে এই ধরনের নিউজ পরিবেশন করে আমি মনে করি না ওনাদের কোনো লাভ, ওনাদের কোনো ক্ষতি করা সম্ভব হবে। ভারতীয় জনতা পার্টি একটি স্বচ্ছ রাজনৈতিক দল এবং আমি আজকে পুনরায় আপনাদের বলছি, ভারতীয় জনতা যুব মোর্চার কোনো কার্যকর্তা এই কাণ্ডে যুক্ত নয়। আমি জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে এই কথা বলছি।